সোহেল ভাই কান্নাকাটি করেন না, সবাই তো এখন চলে যেতে হবে। আমাকে ছেড়ে কেন চলে গেলে আব্বা? আব্বা আব্বা তুমি ওঠো এখন আব্বা। ঠিক করবো। আব্বা তুমি এইভাবে চলে যেও না, আব্বা। আরে বাড়ির সবাই কই? এই অপু ভাই, এই সোহেল ভাই, মামা নাকি মরে গেছে? আরে রুমকি আব্বা আর নেই। এই যে মাংস নিয়ে আসছি মামার জন্য, এইটুকু রান্না করে মামারে খাওয়াই দাও, বাকি অর্ধেক কবরে যে দিয়ে আসে নে। কি করছিস রুমকি তুই? আমার আব্বাটা মরে গেছে, তুই এসে এরকম কথা করছিস? ঠিকই তো কইছি, আমি তো এই যে মাংস নিয়ে আসছি, ভালো জিনিস নিয়ে আসছি, উনি খাবে। শোন রুমকি, তুই কিন্তু তোর লিমিট ক্রস করে ফেলতেছিস। লিমিট ক্রসের কি আছে? তোমার তো আমার আর ধন্যবাদ দেওয়া উচিত। তোমাদের বাপের জন্য এই যে আমি মাংস কিনে নিয়ে আসছি। মাংসের কেজি কত জানো? 750 টাকা কেজি। এই মায়েরা তো আসলেই বেয়াদব আছে, একটা মানুষ মরে গেছে আর তুমি নিয়ে আইসা মাংস খাওয়াতে। হ্যাঁ, এই খাওয়াতেই নিয়ে আসছি, আমার মামা হয়, আমি তো নিয়ে আসে খাওয়াতেই পারি। রুমকি তুই কিন্তু তোর সীমা অতিক্রম করে যাচ্ছিস। একজন মৃত মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় তোর জানা নেই। হ্যাঁ, তোমরা তো পারো শুধু ওই হুমকি ধামকিই দিতি। মৃত মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা আমি ভালো করেই জানি। রুমকি তুই জানিস, জানার পরেও তোর মামা সে মারা গেছে, তার সামনে তুই কিরম করে কথা করছিস? ভাই, যেটা ওনার সাথে করার দরকার আমি ঠিক সেইটাই করতেছি। করার দরকার মানে? তুই কি করতে চাচ্ছিস? তালি শোনো, তুমি ওই দিন বাড়ি ছিলে না, আমার বাপটা কি অসুস্থ ছিল, সেই দিন তোমাদের বাড়ি আসিলাম। মামা ভালো আছেন? হ্যাঁ মা ভালো আছি। দুলো ভাই কি অবস্থা, ভালো আছেন? না রে ভাই, ভালো না। তোমার কাছে আসলাম একটা কাজে। কেন ভাই, কি হয়েছে? ওই ঋষিকার আম্মু এই দুলো ভাইরা এসে দুপুরে খাওয়া দাওয়া করে যাবেন, সেভাবে রান্না করে। না, খাওয়া দাওয়া করবার না, আমরা চলে যাব। আপনার কাছে একটা কাজে আসিলাম। আমার কাছে কাজে? কি কাজে? মা তো চলেই গেল, আব্বারও অনেক শরীর খারাপ, ডাক্তার দেখাইছি, তা ডাক্তার বলেছে এখানে হবে না, ইন্ডিয়ায় যেতে হবে। ইন্ডিয়ায় নিয়ে যাওয়া লাগলে নিয়ে যাবা, সেখানে যে যদি চিকিৎসা করলে ভালো হয় তাহলে সেখানে নিয়ে যেতে হবে। মামা ওই জন্যই তো আসলাম। মার যে জমিগুলো আছে না, হয় ওইগুলো ভাগ করে দেন, না হলে ওইগুলো রাইখে আমাদের কিছু টাকা দেন। ও ব্যাপার তালি এই, অসুস্থ মসুস্থ কিছু না, জমির ভাগ নিতে আইসাও। মামা এসব কি করছেন? মা থাকাকালীন তো এগুলো কখনো বলিনি, আব্বার আসলেই শরীর খারাপ, এই জন্যই আমার একটু আশা লাগলো। তোমার মা জান তো এই জন্যই তোমাদের কিছু বলিনি। তোমার মা কি সম্পত্তি পাবে? তোমার মা কোনো সম্পত্তি পাবে না। কি করছেন মামা? আমার মা তো বলে গেছে মার কোন জায়গায় কতটুকু সম্পত্তি আছে। না না না, তোমার মা তাহলে ভুল জানে। তোমার মা আর কোনো সম্পত্তি নেই, যতটুকু সম্পত্তি আছে আব্বা সব আমার নামে লিখে দিয়েছে। জমি এখন যা আছে সব আমার। মামা, আমরা ওই ভূমি অফিসের তো একটু খবর নিছি, নানার অনেক জমি মার নামে আছে। আপনি না হয় সম্পত্তিগুলো নিয়ে নেন, কিন্তু কিছু টাকা দেন, আমার বাপের একটু চিকিৎসা করাবো। ওই হিসেব কিতাব করলি হয় তো তোমার মা 2-1 কাঠা পাতি পারে, তা ওই আলীর কাছে রাস্তার কোলে জমি, ও জমি কেউ নেবেন না। মামা এরকম করেন না, আল্লাহ কিন্তু সহ্য করবে না। আমাদের ভাগের জমি আমাদের দিয়ে দেন। কি ব্যাপার, কি হচ্ছে? আব্বা কি হয়েছে? এই রুমকি কি হয়েছে তোদের? কি আর হবে, তোমার ফুফু তো বোন তার বাপেরে নিয়ে আইছে, তোমার ফুফু জমির ভাগ নীতি। কেন আব্বা মস্তানা করতে আইছে নাকি? এ অপু ভাই, কিরম কথা কস্তাবে? মাস্তানি করতে আসবো কেন? আমি আর আমার আব্বাই তো আইছি। এই আব্বা কয়ে দিয়েছে না তোদেরকে জমি জায়গা নেই, জমি নেই মানে নেই। রুমকি থাক, এগের সাথে ঝামেলা করে কোনো লাভ নেই, এগের টাকা আমাদের দরকার নেই। তুমি কি কস্তাও? এগুলো তো আমাদের প্রাপ্য জমি, এই জমি আমরা নিয়েই যাব, আর না হয় আইনের আশ্রয় নেব। এই তুই আইন শিখছিস আমাদের? আইন কার কয় তুই জানিস? বেশি মস্তানি করতে আসবি কলাম, তাহলে বলে খবর আছে। এই অপু, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতে। আমরা তো ভালোভাবেই বলতেছি তোমাদের, তুমি এমন উগ্র মিজাজ দেখাচ্ছ কেন? এই তোর বাপের সম্পত্তি দেবো? ওরে বাবা গো, বউ সম্পত্তি দিয়েছি কেন? সাহস কত? এ অপু ভাই, তোমার এত বড় সাহস দিছে কি আমার বাপের গায়ে হাত দিয়ার? এই তোর বাপের সাহস হয় কি করে এখানে এসে জমি যাওয়ার? মামা, তোমার সামনে অপু ভাই আমার বাপরে তুলে মারলো, তুমি কিছু কইলে না? অপু যা করেছে তা ঠিকই করেছে, আমি কি কব? তোমার বাপ কি এখানে জমি পাবে? মামা, কাজটা কিন্তু একদম ঠিক করলে না, আল্লাহ কিন্তু উপরে আছে, আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছে। এই তোর আল্লাহ যাবার তা করবে না, তুই কিন্তু বেরো করলাম, না হলে তোরও ফিস পানে করলাম। অপু থামো থামো, আত্মীয় স্বজন মানুষ ওইভাবে কতি আয়। মামা, কাজটা কিন্তু একদমই ঠিক করেননি।
আমাদের হয়তো টাকা পয়সা নেই, আমরা কিছু করতে পারবো না, কিন্তু উপরে কিন্তু একজন আছে, এটা কিন্তু মনে রাখেন। সে দেখা যাবে না, যা হয় হবে না। মা চলো, আমরা নাই কোর্টে যাবানে, কোর্টে যাই মীমাংসা করবানে। হ্যাঁ হ্যাঁ, চলো। যাও যাও, মস্তান কোট সব আমাদের। যাও যাও, সাবধানে দেয় নে, টাকা পয়সা নিয়ে দেয় নে। কি তোর সাথে এরকম অন্যায় ব্যবহার করেছে? আরে আল্লাহ, তুই আমার একবার বলিসনি? অপু, তোরা কি করেছিস রুমকির সাথে? এত বড় অন্যায় কেউ করে কারোর সাথে? আই আল্লাহ। ভাই, তা আমি কি করবো? আব্বাই তো এরকম করলো, তাই আমি আব্বার সাথে একটু তাল দিলাম। রুমকি, আমি এগিয়ে তোর কাছে মাপ চাচ্ছি বোন। এরা তোর সম্পত্তি দিক আর না দিক, অপু দিক আর না দিক, আমার ভাগের জমি থেকে আমার বাপের পক্ষ হয়ে তোর যা পাবে আমি তোর সব দিয়ে দেবো। তুই খালি আমার বাপের মাফ করে দিস। আর মাপ, তোমরা কি পারবা আমার ওই মরা বাপটারে ফেরত দিতি? আমার না আছে বাপ, না আছে মা, আমার পুরো জীবনটাই তো একা একা কেটে গেল। বুন্ডি রে, আমি হয়তো বা পারবো না তোর বাপের ফেরত দিতে, কিন্তু তোর যা প্রাপ্য তুই সব সম্পত্তি তোর পাবি। আমি তোর সব সম্পত্তি ফিরেই দেব, তুই খালি আমার বাপের মাফ করে দিস। থাক ভাই, তোমাকে সম্পত্তি আর ফেরত দেওয়া লাগবে না, যেখানে আমার বাপরাই তো ফেরত পাবো না, সম্পত্তি দিয়ে আমি কি করব?